নমস্কার, আবার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এটি হলো নীলষষ্ঠী পুজোর ব্লগ। নীলষষ্ঠী পুজো সাধারণত মায়েরা তাদের ছেলেমেয়ের মঙ্গল কামনায় করে থাকে। তার জন্য আমার মাও তাই ঠাকুরের পুজো করতে শুরু করেছে। প্রথমেই বাবার অভিষেক করে নিচ্ছে দুধ, দই, ঘি, মধু এসব দিয়ে। তারপরে ঠাকুরকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে। পুজোটা করেছিল বাপি। সকালবেলার দিকে যেহেতু মন্দিরে যাওয়া হয়ে ওঠে না, তাই সন্ধেবেলার দিকে আমরা সবাই মিলে আড়া শিবতলার মন্দিরে যাই। মারা সব গিয়ে ওখানে বাতি জ্বালায়। এবার আমরা পৌঁছে গেলাম আড়া শিবতলার মন্দিরে। মন্দিরে গিয়ে দেখি তখনও পুজো চলছে, তাই প্রচণ্ড পরিমাণে ভিড় রয়েছে। মারা গিয়ে ওখানে যে নীলের ঘরে বাতি দিতে হয় সেটা জ্বালিয়ে নিল এবং চারিপাশটা একটু ঘোরাঘুরি করার পর ওখানেই আছে ভৈরবের মন্দির, আমরা সেখানেও গেছিলাম। সে মন্দিরটা খুব সুন্দর, চারিপাশটা সাজানো ছিল। ঠাকুরের দর্শন করে নিয়ে আমরা ওখানেই কিছুক্ষণ বসেছিলাম, কারণ খুব ভালো লাগছিল। তারপরে ওখানে কিছু ফটো আমরা তুলে নিলাম, গল্প করছিলাম অনেকক্ষণ। তারপরে আমরা ওখান থেকে ফিরে আসার পরে, যেহেতু সেদিনে খুব গরম ছিল, মা একটু লস্যি বানিয়েছিল। আর রাতের খাবারে ছিল লুচি, তরকারি আর মিষ্টি। তো আমার এই মিনি ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। চলো আজকের মতো আসি তাহলে, টাটা।